নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শিম দিয়ে একটা চমৎকার রেসিপি শেয়ার করে নেব। গরম ভাতের সাথে এই পদটি যদি থাকে, পাতের অর্ধেক ভাত কিন্তু এই পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। তার জন্য কিন্তু মিক্সিং জারের মধ্যে 1 চামচ রাই সর্ষে, 2 চামচ পোস্ত, 3টে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নিয়েছি। সর্ষে পোস্তের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আমি এখানে পোস্তের পরিমাণটা বেশি রেখেছি। আর কাঁচা লঙ্কাটাও আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই পরিমাণ কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপরে কিন্তু শিমগুলো খুব ভালো করে ধুয়ে আমি কিন্তু টুকরো করে নিচ্ছি, খুব একটা ছোট টুকরো করিনি, একটা শিমকে আমি 2 টুকরো করেছি। এরপরে কিন্তু কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে শিমগুলো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পরেও কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে শিমগুলো একটু ছোট টুকরো করতেই পারেন, তবে আমার মনে হয় এইভাবে একটু বড় বড় রাখলে কিন্তু খেতে অসাধারণ লাগে। শিমের এই তেল ঝাল রেসিপিটা এতটাই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে যে কী বলবো। যারা বানিয়েছেন তারা তো জানেন, যারা বানাননি তারা কিন্তু একবার হলে রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন। ঢাকা দিয়ে কিন্তু আমি 7 থেকে 8 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে শিমগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। ঢাকা খুলে কিন্তু আবারও ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন শিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, খুব একটা বেশি লালচে করে ভাজার দরকার নেই। যখন দেখবেন গায়ে একটা ছ্যাঁকা ছ্যাঁকা দাগ চলে আসছে, ঠিক ওই পর্যায়ে কিন্তু শিমগুলো তুলে নিতে হবে। শিম ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, ঢাকা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন আমার কিন্তু শিমগুলো ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে শিমগুলো একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে আবারও সামান্য পরিমাণ তেল গরম করে থেতো করে রাখা রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ অবধি রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে আসছে। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ অবধি পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হচ্ছে। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি। তারপরে কিন্তু আবারও ভালো করে মিশিয়ে নেব। নুনটা কিন্তু একটু বুঝে শুনে ব্যবহার করবেন, কারণ শিমের মধ্যে কিন্তু আমি ভাজার সময় নুন দিয়েছিলাম, সেই জন্য কিন্তু নুনটা একটু বুঝে ব্যবহার করতে হবে। দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে কিন্তু আমাদেরটা ভাজা হয়ে গিয়েছে। এরপর একটা মাঝারি সাইজের টমেটো আমি কেটে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না অবধি খুব ভালোভাবে টমেটোটা গলে আসছে। টমেটোটা যেহেতু আমি একদম ছোটো ছোটো করে কেটেছি, খুব একটা গলতে সময় লাগবে না, তাও যতটা সময় লাগে 2-3 মিনিট মতো, সেই মতো কিন্তু আমি এখানে টমেটোটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে দেখুন আমি কিন্তু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। টমেটোটা যখন গলে আসবে তখন কিন্তু আমরা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দেবো। গরম ভাতের সাথে একবার হলেও কিন্তু এই শীতের দিনে ভীষণ ফ্রেশ শিম বাজারে পাওয়া যাচ্ছে, একবার হলেও কিন্তু রেসিপিটা ট্রাই করবেন। শিমের তো নানান রকম রেসিপি আমরা ট্রাই করেছি, শিমের এই তেল ঝালের রেসিপিটা এতটা অতুলনীয় খেতে হয় ভাতের সাথে যে কি বলবো। যারা শিম খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে, এতটাই টেস্টি খেতে হয়। আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, কারণ যেহেতু মশলাটা খুব ভালো করে কষাতে হবে, ভাতের সময় নেই, সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে দিয়েছি। এরপরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে কষিয়ে ফেলতে হবে। সমস্ত কিছু থেকে যখন একটু তেল ছেড়ে আসবে তখন কিন্তু আমি এখানে মিক্সিং জার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নাতে মশলার বাটি ধোয়া জল দিলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায়, সেই জন্য কিন্তু এখানে মিক্সিং জার ধোয়া জল আমি ব্যবহার করেছি। এরপরে কিন্তু খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে শিম ভেজে রাখা যে শিমগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। শিমগুলো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু ওই 3 থেকে 4 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই শিমের তেল ঝাল রেডি হয়ে যাবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখুন আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ফুটেও গেছিলো এটা, সেজন্য কিন্তু একটি পাত্রের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। এতটা টেস্টি দেখতে হয়েছে, তার থেকেও ভীষণ টেস্টি খেতে হয়, গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে এমন যদি শিমের তেল ঝাল থাকে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই শীতের দিনে একবার হলেও কিন্তু এই রেসিপিটা ফলো করে এই শিমের তেল ঝালের রেসিপিটা বাড়িতে বানাবেন। যারা বাড়িতে বানিয়েছেন তারা তো জানেন, যারা বানাননি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করব কিন্তু আপনারা একেবারে নিরাশ হবেন না।